সুপ্রভাত বন্ধুরা, সুলেখা ডেইলি লাইফ চ্যানেলে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ভিডিও আবার নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো আজ হলো বৃহস্পতিবার আর এখন সকাল বাজে 8টা। তো চলে এসেছি, ঘুম থেকে উঠে কাপড় ছেড়ে বাসি যতটুকু কাজকর্ম ছিল সব ছেড়ে চলে এলাম ফুল তোলার জন্য। তো দেখো ঠাকুরের ফুলগুলো তুলে রাখছি, তার আগে আমি ঠাকুরের ঘরটা মুছে নিয়েছি। তো সকালের দিকে ভালোই রোদ উঠেছে, গরম লাগছে ভীষণ। এত সকালেই ঘুম থেকে উঠে রোদ দেখে, আর আমার রান্নাঘরে তো এমনি গরম পড়ে, তোমরা তো জানো রান্নাঘরটা খুব গরম আমার। তো বেশি বেলা করে রান্না করলে না প্রচণ্ড গরম লাগে, এই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে যতটা পারি কাজ সেরে ফেলার চেষ্টা করি। তো এখন ফুলগুলো সব তুলে নিচ্ছি। তো আমার ফুল গাছগুলোতে ভালোই ফুল দিচ্ছে এখন। কিছুদিন আগে বৃষ্টির জন্য ফুলটা কম হচ্ছিল, তখন কিনে আনতে হয়েছিল, কিন্তু প্রায় সারা বছরই আমরা বাড়ির ফুলেই পুজো দিয়ে থাকি। তো পেছনেও তো একটা টগর ফুলের গাছ আছে, তোমরা জানো, জবা ফুলের গাছ আছে। তো আপাতত জবা ফুল ফুটছে না, কিন্তু এখন খুব রঙ্গন আর এই যে সাদা ফুলগুলো ফুটছে, অনেকে কাঠটগর বলে এগুলোকে। তো এগুলো দিয়েই আমার পুজো দেওয়া হয়ে যাচ্ছে। তো মশারি টশারি সব তোলা হয়ে গেছিলো, এখন শুধু বিছানাটা আরেকটু পরিপাটি করে নিচ্ছি, কারণ তোমাদের দাদা এখানে বসে চা খাচ্ছিল। আর বালিশগুলো একটু যেহেতু উলট পালট হয়ে গেছে, এই জন্য আবার একটু পরিষ্কার করে নিচ্ছি বিছানাটাকে। বিছানাটা এলোমেলো থাকলে ভালো লাগে না, ঘরের বিছানাতেই ঘরের সৌন্দর্য। যদি ঠিকমতো পরিপাটি করে রাখা যায় তাহলে ঘরের পরিবেশই পাল্টে যায়, এই জন্য একটু ঠিক করে নিচ্ছি। এবারে চলে এলাম রান্নাঘরে রান্না বসানোর জন্য। তো এখন ফ্রিজ থেকে টমেটো আর গতকাল এনে রাখা ঢেঁকি শাকগুলো বেছে রেখেছিলাম যেগুলো, সেগুলো সব বের করে নিচ্ছি। আর রান্নার জন্য এখন সব জোগাড় করে নিব। বন্ধুরা, এখানে শাকগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে, এখন এই যে ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ শাকগুলোকে ভালো করে 3-4 বার করে না ধুলে পরিষ্কার হয় না। অনেক সময় শাকের মধ্যে অনেক রকম নোংরা বা আলু টালু থাকে। তো আজ সকালবেলা আবার একটু বেছে নিলাম শাকগুলো, বেছে নিয়ে এখন ভালো করে ধুয়ে নিচ্ছি।
ধুয়ে নিচ্ছি। গামলা আটকা ছিল জন্য এই হাঁড়িটার মধ্যেই ভালো করে ধুয়ে নিচ্ছি চালটা। হাঁড়িটার মধ্যে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে ভাত বসিয়ে দেব। ভালো করে চাল ধুয়ে তারপরে আরেকটা হাঁড়ির মধ্যে ভাত বসিয়ে দিলাম। ভাত বসিয়ে দিয়ে এবারে আমি মাছটাকে ভালো করে হলুদ লবণ মেখে নিয়ে কড়াইয়ের মধ্যে ভেজে নিচ্ছি। বন্ধুরা, মাছ ভেজে নামিয়ে রেখেছি আর এখন পাশে মাছের ঝোল হচ্ছে। ততক্ষণে আমি এদিকে রসুন আর শুকনো লঙ্কা সম্বাদ দিয়ে ঢেঁকি শাকটা বসিয়ে দিলাম, যাতে আমার এই পাশে শাকটা আমি তাড়াতাড়ি করে ফেলতে পারি, কারণ আমার দুদিকেই চটজলদি রান্না করতে হচ্ছে। একটু আমাকে রেশনের দোকানে যেতে হবে তাই। তো দেখো, ডিমের সমস্ত মশলা করে নিয়ে এই যে ছেলের জন্য ডিমের কারি বানাচ্ছি পাশেই। তো বলেছে একটু শুকনো শুকনো করে কারি করবা, এর জন্য আমি একটু সামান্য জল দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে কারি বানাচ্ছি। তো ঝোল খেতে বা গ্রেভি জাতীয় কিছু খেতে চাচ্ছে না, বলছে আমাকে একদম শুকনো শুকনো কষার মতো করে কারি করে দিতে হবে। আর শাকটাও দেখো একটু লবণ হলুদ দিয়ে আমি এখন একটু ঢাকা দিয়ে দিলাম নেড়ে চেড়ে, যাতে একটু সিদ্ধ হয়ে যায় শাকটা ভালো মতন। ডিমের কারিটা নামিয়ে রেখে কড়াইটা পরিষ্কার করে ধুয়ে এই যে পেঁয়াজ ছেড়ে দিলাম আর আলু কাঁচা লঙ্কা দিয়ে আমি ভাত ভেজে নিচ্ছি, কারণ ছেলে বলেছে সকালে ভাত ভাজা খাবে, এই জন্য আমার আর ছেলের জন্য ভাত ভাজা করে নিচ্ছি। রান্না শেষ করে সকালের খাওয়া দাওয়া করে ভাস্তি আর ছেলেকে নিয়ে ওদের রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করতে চললাম, ওদের দুজনকে সঙ্গে নিয়ে। রেশন দোকান থেকে ফিরে সোজা চলে এলাম রান্নাঘরে। কয়েকটা বাসন টুকিটাকি মেজে নেব আর গ্যাসটা মুছে নেব। তাড়াহুড়ো করছি কারণ বৃহস্পতিবারে পুজোটাও দিতে হবে, এই জন্য তাড়াতাড়ি করে গ্যাসটা মুছে তারপরে স্নান করতে চলে যাব। তো এখন বাজে দুপুর একটা। তো চলে এসেছি স্নান করে ঠাকুর ঘরে। দেখো এখন এই যে সব কিছু ঠাকুরের জল দিচ্ছি গ্লাসের মধ্যে। আর বৃহস্পতিবার তো তোমরা জানোই পুজো দিতে অনেকটা সময় লাগে, কারণ আমাদের আসনে অনেক ঠাকুর রয়েছে। আমাদের এই যে শিব ঠাকুরকে এখন স্নান করাবো, অনেক ঠাকুর আছে আসনের ওপরে, আসনের ভিতরে। আমি ক্যালেন্ডারগুলোতেও ফুল দেই। তো আমার অনেক ঠাকুর, সেগুলোকে মুছতে হয়, সাদা চন্দন দিতে হয়, লাল চন্দন দিতে হয়, আবার সিঁদুর পরাতে হয়।
দোল পূর্ণিমার নিশি আকাশ নির্মল, মন্দ মন্দ বায়ু বহে কিবা সুশীতল, মলয় পর্বতপরি স্বর্ণ সিংহাসনে, প্রেমালোপে মত্ত ছিল লক্ষ্মীনারায়ণে, হেনকালে বিনা করে নারদ আসিল, লক্ষ্মীরে প্রণাম করি জিজ্ঞাসা করিল, ওগো দেবী এ কেমন ছলনা তোমার, চঞ্চলা চপলা হয়ে ফিরে দাঁড়ে দাঁড়। গুড আফটারনুন বন্ধুরা, সকাল থেকে এতটুকু সময় পাইনি যে তোমাদের সামনাসামনি এসে কথা বলবো। তো দেখো এতক্ষণে সব কিছু সেরে যে ছেলে এখন খেতে দিব ছেলেকে, তো এখন ভাবছি না তোমাদের সামনাসামনি এসে একটু কথা বলি। আজ হলো বৃহস্পতিবার, এখন ঘড়িতে সময় দুপুর 2টোর উপরে বাজে, 2:15 বাজে। তো এখন খেতে দিব, এর জন্য রান্নাঘরে চলে এলাম। আর আজ কী কী রান্না করেছি তোমাদের সঙ্গে তো সেভাবে শেয়ার করা হয়নি, শুধু দেখিয়েছি যে রান্না করছি, মানে কথা যে বলবো ওইটুকু টাইম পাইনি। রান্নাবান্না সেরে রেশনে চলে গেলাম, ওদের রেশন কার্ড নিয়ে। রেশন কার্ডের একটু মানে অসুবিধা ছিল, একটু আপডেট করতে হয়েছে, এই জন্য এই যে রেশন দোকানে ওদের ভাই বোনকে নিয়ে গেছিলাম। আবার এসে গ্যাস মুছলাম, তারপরে পুজো দিলাম, স্নান করলাম, অনেক টুকিটাকি। আর বৃহস্পতিবার যেহেতু আজকে পুজো দিতে অনেকটা সময় লাগে, সকালবেলা ঘুম থেকে উঠে পুজোর কাজ করে রেখেছিলাম। আর এখন আসলাম, তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আজ কী কী রান্না হয়েছে। ভাত দিতে এসে এখন এই যে যাচ্ছি, আবার বৃষ্টি পড়া শুরু হয়েছে, চলো কাপড়গুলো উঠিয়ে নিয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে রান্না শেয়ার করছি। ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে, যে কাপড়গুলো তুলে নেই, তার কারণ আর রোদ উঠবে না মনে হচ্ছে, ভিজেই যাবে এগুলো না তুললে। তো বন্ধুরা এই যে এখানে কাতল মাছের ঝোল, আর এখানে ডিম কষা রয়েছে, আর এখানে ঢেঁকি শাক ভাজা, আর হাঁড়িতে রয়েছে ভাত, আর সকালে করেছিলাম ভাত ভাজা। তো বন্ধুরা খাওয়া দাওয়া করিনি, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। বৃষ্টি নেমে গেছে, কাপড়গুলো তুলে নিয়ে এলাম। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধেবাতি দিয়ে চলে এলাম এখন রান্নাঘরে, আর এখন চা বসিয়ে দিলাম। তোমাদের দাদা চলে এসেছে অনেকক্ষণ আগেই, ওই যে এখন চা করছি।